الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহকে শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের নামাজের পর একটি দিনই বসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলোচনা দীর্ঘ করবো না, 10 মিনিটের বেশি করবো ইনশাআল্লাহ। কিছু আলোচনা করব বান্দার উপর এমন কিছু কাজ আছে যেই কাজ করলে বান্দার উপর আল্লাহ তাআলা কি হয়? খুশি, নারাজ। আবার এমন কিছু কাজ আছে যেই কাজ করলে আল্লাহ তাআলা বান্দার উপর রাজি হয়ে যায়। কি হয়ে যায়? রাজি খুশি। মূল কথা হচ্ছে করণীয় কাজগুলো করলে আল্লাহ তাআলা বান্দার উপর কি হয়ে যায়? খুশি হয়ে যায়। আর বর্জনীয় কাজগুলো করলে আল্লাহ তাআলা বান্দার উপর কি হয়ে যায়? বেজার বা নারাজ হয়ে যায়। এর মধ্যে 8টা কাজ আছে। কয়টা কাজ? 8টা কাজ আছে যেটা করলে বান্দার উপর আল্লাহ তাআলা সরাসরি নারাজ হয়ে যায়। কয়টা কাজ? 8টা। কয়টা কাজ? 8টা কাজ আছে যেটা করলে বান্দার উপর আল্লাহ তাআলা কি হয়ে যায়? কয়টা কাজ? 8টা। কয়টা কাজ? 8টা কাজ আছে যেটা করলে বান্দার উপর আল্লাহ তাআলা কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। নাম্বার 1, গালাগালি করা। কি করা? গালিগালাজ, অশ্লীল ভাষা। গালাগালি করলে আল্লাহ তাআলা ওই বান্দার উপর কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। কিতাবে আসছে, হাদিসে আসছে, قال النبي صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر। মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং হত্যা করা কুফর। নাউযুবিল্লাহ। গালি দেওয়া কি? ফাসিকি। গালি দেওয়া মানুষকে ফাসিকি। গালি দেওয়া ফাসিকি। আর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসিকিন। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা যারা ফাসিক তাদেরকে আমি পছন্দ করি না। এই তাদের উপর না, এই তাদের উপরে কি? নারাজ। অন্য হাদিসে আসছে কি? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সেই প্রকৃত মুসলমান। আচ্ছা বলেন তো, এখন আমাদের হাত জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নাকি অনিরাপদ? অনিরাপদ। অনিরাপদ। আমাদের হাত থেকে মানুষ নিরাপদ না, জবান থেকে নিরাপদ না। আজকে আমার ক্ষমতা আছে, আজকে আমার সম্পদ আছে, আজকে আমার জমিন আছে, আজকে আমার জমিন করে মানুষ হাঁটে বিদায় আমি মানুষকে গালিগালাজ করতেছি মুখ দিয়া, তাই না? আজকে আমার ক্ষমতা আছে বিদায় আমি মানুষকে দেখলে মুখ দিয়ে তো বলি, আবার হাতও উঠে গায়ে উঠেই উঠে। অথচ রসুল বলেন প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। তাহলে চিন্তা করেন, মানুষকে গালি দেওয়া এটা কি জায়েজ না হারাম? হারাম। মানুষকে গালি দেওয়া জায়েজ না হারাম? হারাম। কথায় কথায় গালি দেওয়া, কথায় কথায় গালি দেওয়া এটা হচ্ছে নেফাকের আলামত। কিসের আলামত? কথায় কথায় মানুষকে গালি দেওয়া, কথায় কথায় মানুষকে কি দেওয়া? গালি দেওয়া। এটা হচ্ছে নেফাকের আলামতের অন্যতম। বলে কেমনে? আয়াতুল মুনাফিকি সালাসাতুন। وقال النبي صلى الله عليه وآله وسلم آية المنافق ثلاثة وفي رواية 4 إذا حدث كذب وإذا اؤتمن خان وإذا خاصم فجر। এবং যখন ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। যখন কথা বলে কি বলে? মিথ্যা কথা বলে। ওয়াইদা উতুমিনা খানা, যখন আপনার কাছে আমানত রাখার তখন সে খেয়াল করে। ওয়াইদা খাসামা ফাজার, এবং যখন ঝগড়া করে মানুষকে কি করে? গালিগালাজ। মানুষকে কথায় কথায় গালিগালাজ করা এটা ইমানদারের আলামত না, এটা মুনাফিকের আলামত। কথা বলে ঠিক কিনা? নাউযুবিল্লাহ। কাটতে দিয়ে আর কাটতে আবার সত্য। হ্যাঁ, তাহলে